দেখুন, আমি সন্দেশখালী নাজার থানাতে গেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি বলে এসেছিলাম এবং আগেও বলেছি, এরপরে দিন আসছে যেদিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মানুষ চোর চোর বলে ধাওয়া করবে। মিলে গেল ভবিষ্যৎবাণী। আমি আবার দাঁড়িয়ে বলছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে রাস্তায় ধাওয়া করবে বাংলার মানুষ। কারণ আমি নিজের চোখে দেখেছি আদিবাসীদের জমি মাইলের পর মাইল, একরের পর একর যেভাবে দখল করে সেখানে ভেরি চলছে, এবং এই ভেরি চালাই হচ্ছে শাহজাহান শেখ, তার সাগরেদ শিবু হাজরা এবং অন্যান্যরা। কাগজে কলমে দেখাচ্ছে আমরা লিজ নিয়েছি, কিন্তু কোনো আর্থিক সুবিধে তারা এই আদিবাসীদেরকে দেয় না। এই দিন আগামী ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে নেওয়া উচিত যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে গোটা বাংলায় সেই ঘটনা ঘটবে, এবং সন্দেশখালীর মানুষের পাশে আমি আছি, ভারতীয় জনতা পার্টি আছে, আমরা সর্বতভাবে তাদের সাহায্য করব। গ্রেফতার করতে হবে এবং আমাদের সামনে ওদেরকে চালান করতে হবে, এটাই আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার, তিনি এসে পৌঁছালেন এই মুহূর্তে। ডিআইজি বারাসাত রেঞ্জ তিনি এসে পৌঁছালেন এই মুহূর্তে, এবং এখানে যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতি একেবারে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। এবং ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার তিনি এসে পৌঁছেছেন, এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তারা করছেন, এবং একদিকে যখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যাচ্ছেন, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণ করেছিলেন, পুলিশ বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারপরও কিন্তু নাচড় আগের যে পরিস্থিতি ছিল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে বলে দেখা যাচ্ছে। তার কারণ আরো জমায়েত কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়ে গিয়েছে। পুলিশ থানার কিছুক্ষণ আগে আটকে দিচ্ছে, যাতে কোনোভাবে থানার সামনে যারা উত্তেজিত জনতা তারা যেতে না পারেন। শয়ে শয়ে মহিলারা, শয়ে শয়ে যারা গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন এই মুহূর্তে থানা থেকে অনতি দূরে, হাত কয়েক দূরে রাস্তার ঠিক মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যে ছবি আমরা দেখছি যে গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন আইনের শাসন নেই, হাতে লাঠি বড় বাঁশ নিয়ে তারা এগিয়ে এসছেন। এতক্ষণ যে দেখছিলাম যে মহিলা তার গ্রামবাসীরা তারা এগিয়ে আসছিলেন, এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুরুষ গ্রামবাসীরা। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, পুলিশ এসেছে, আরো বেশি পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, কিন্তু যে ছবি দেখা যাচ্ছে পরিস্থিতি তো একেবারে নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে না। কি অবস্থা এখন?